দাঁড়া ব্যাংক মাথা নাকি চল। তো বন্ধুরা, আমরা একটি নতুন ভূতের চ্যানেল খুলতে চলেছি। আমরা আমাদের পাড়ায় যত ভূতের মানে জায়গা আছে সেখানে আজকে থেকে শুরু করে যতদিন খেলা চলবে আমাদের এখানে, কারণ সবাই একটু ভয় পায়, তো আমরা সেখানে ভূত খুঁজতে যাব। তো ভূত সব জায়গাতেই থাকে আমরা জানি, তা সত্ত্বেও আমরা যাচ্ছি ভূত খুঁজতে। আজকে আমাদের প্রথম দিন, তো সেই কারণে একটু ভুল টুল হতে পারে, তো কোনো ব্যাপার না। আমাদের সাথে আরও কতজন আছে তো আপনাদের পরে দেখাবো। চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বন্ধু, আমার নাম প্রীতম দাস, তো আমি যাচ্ছি আপনাদের সাথে। আর তোমার নাম? বিশাল দাস। তো আমি প্রীতম দাস এবং বিশাল দাস মিলে আমরা দুজন মিলে যাচ্ছি, আর আমাদের সাথে ক্যামেরাম্যান আর লাইটম্যান আছে। তো আমরা এখানে ঠাকুরের কাছ থেকে নমস্কার করে আজকে আমরা বেরোবো ভূত খুঁজতে। তো কী হয় দেখা যাবে। নমস্কার কর, যা হবে দেখা যাবে। চলুন আমরা আগে যাই, ওইখানে থেকে একদম পথের থেকে আমরা দেখাবো কি হচ্ছে। আসুন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের এই জায়গাটার স্টোরিটা সম্পর্কে আমি বলে দিই। এই যে জায়গাটা আছে, তো ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম, তো এখানে একটা আমাদের পাড়ায় একটা ছেলে আছে, এখানে সে জলে ডুবে মারা গেছে। তো ওই জায়গাটার জন্য আমাদের পাড়ার সবাই খুব ভয় পায়। তো সেই জায়গাটায় আমরা প্রথম আজকে শুরু করব সেইখানকার দিয়ে। তো সবাই এখানে ভয় পাচ্ছে, তা সত্ত্বেও আমরা আজকে যাব সেখানে। তো মেন কথা, ভূত আসলে ওটা কোনো ব্যাপার না। চলুন আমরা দেখি আজকে জায়গাটা। তো ভয় পেলেও কিছু না, চলো আসো। তাই না, তুই আমি আগেই করে নিতেছি, আমি ওদিকে যাবো কেন? না, অত দূর যেতাম না। আরে প্রথম ভিডিওতে চল না। অভিজিৎ কাকে যা কাম ফ্ল্যাশ ধরতাছি। আচ্ছা ও আসবে তো, ও আসবে না না, ও আসবে তো। তুই ভিডিও আমরা তুই আ তো বন্ধুরা, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে একটু অনেকটা এখন জল নিয়ে রেখে, এদিকে না সবসময় জল থাকে, তো তখনই ছেলেটা মানে ডাই হয়ে যায়। তো এখন আমরা চলো আগে যাই। আসুন আপনারা, আমরা ধরতে গেলে টোটাল জায়গাটা আমরা আমাদের ঘুরে দেখাবো, যেদিকে যেদিকে সম্ভাবনা আছে থাকার। আমরা মেন কথা, ভূত যদি থাকে সত্যিকারের আছে আমি জানি, তো সেটাকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোথায় আছে, তো জিনিসটা কি। চলো না আমাদের সাথে। তো একটু আগে আয়। চারিদিকে অনেক মাকড়সার জাল দেখা যাচ্ছে, মুখে বাঁচতে শুধু। তো জায়গাটা আমরা টোটালটা দেখাবো, যে জায়গাটার মধ্যে সম্ভাবনা থাকা। তো এটাই হচ্ছে সেই জায়গাটা, তোমরা একটু দেখেই বুঝতে পারছো জায়গাটা আমাদের কীরকম গায়ে এখন কাটা দিয়ে উঠছে। আমাদের ধরতে গেলে খুব মানে জায়গাটা দেখো এখানে। আগে আগে জায়গাটা একটু দেখিয়ে নিন। এইদিকে এইরকম আরও বর্ষার সময় চারিদিকে এদিকে শুধু জল থাকে, তো এখন জায়গাটা একটু ইসে আছে, সবাই যেতে এদিকে ভয় পায়। তো জায়গাটা খুবই মানে ভয়ানক একটা জায়গা। তো এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তটাই শোনা গেছে যে সে পরে এখানে মারা গেছে। এখন দেখলে তোমরা এত বুঝতে পারবে না, কিন্তু জায়গাটা সত্যিকারেরই খুব ভয়ানক একটি জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এদিকে একটু ঘুরে দেখাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর বিসর্জনের জায়গা হয়ে থাকে। তো এদিকে একটু জঙ্গলটা ঘুরে দেখিয়ে গেছি। এই যে টোটাল রাস্তাটা আছে, এখানে মানুষ খুবই ভয় পায় রাত্রেবেলা বিশেষ করে।
আমরা এখানে এখন আপাতত 4 জন আছি, তো সেই কারণে আমাদের একটু ভয়টা কম লাগছে। তা সত্ত্বেও আমরা টোটাল রাস্তাটা চলে দেখাবো যেন কেউ ভয় না পায়। এই যে দেখতে পাচ্ছি জায়গাটা। এদিকে চলো, আমরা এখন চলে যাওয়া উচিত। এই জায়গাটা বেশিক্ষণ আসলাম, ওটাই অনেক। এখন তো আমরা আসলাম, তো আমরা আজকে তো ভূত দেখা পেলাম না। চলো সব টোটাল জায়গাটা যাই। তো এখানে তো আমরা কিছু পেলাম না আপাতত, আজকের দিনটা ধরতে গেলে আমাদের বৃথা গেল। কিন্তু আরও যে জায়গাটা আছে এখানকার আশেপাশে, এই জায়গাগুলো আমরা একটু ঘুরে দেখবো। তো দেখতে পাচ্ছি এখানে আরেকটা জায়গা আছে। তো অনেকদিন থেকে এখানে ভূতের ইসা পাওয়া যাচ্ছে, পাড়ার মানুষ খুবই মানে জ্বালাতনে আছে। তো সেই কারণে আমরা এই জায়গাটা দিয়ে আজকে গিয়ে প্রমাণ করে দেবো যে এখানেও কোনো ভূত নেই। বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া তো যায়। আমরা বেরিয়েছি, মেন কথা হচ্ছে যে ভূত দেখতে চাই আমরা। তো ভূত যেখানে দেখো ভূত আছে এটা সবাই জানে, কিন্তু ভূতটা কোথায় আছে সেটাই খুঁজতে আমরা বেরিয়েছি। যেখানেই থাকবে না কেন আমরা যাব, দেখবো। তো চলো এই জায়গাটাতে যাওয়া যায়। তো ভূত আমরা অন্য ইউটিউবারদের মতো যে ফেক ভূত দেখাবো এটা আমরা করবো না, সত্যিকারের ভূত খুঁজতে যাবো। যদি থাকে তো আমাদের সাথে আপনারা চলুন, আমরা ডেলি ভিডিও ছাড়বো। তো ডেলি ভূত খোঁজার চেষ্টা করবো। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ঘরটা, তো এটা অনেক গভীর জঙ্গলের ভিতরে, আমরা যে জঙ্গলটা দিয়ে ঢুকছিলাম তার ভিতরে ঘরটা আছে। কিন্তু এখানে মানুষ তো আসুন আপনারা দেখুন ঘরটা আছে নাকি। দাঁড়াও ব্যাংক মাথা নাকি, চল। তো ক্যামেরাটার ভিতর দিয়ে ঢুকিয়ে ঘরে কেউ আছে নাকি, ঘরটা তালা মারা অবশ্য, মিটার কারেন্ট আছে নাকি কে জানে। এই জানালাটা খোলা করতে পারে। আসুন দেখি এই জানালা। জায়গাটা সত্যি আমরা প্রথমবার, আপনারা ভাবতে পারছেন আমরা ইয়ার কি করছি, কিন্তু না, সত্যি আমাদের ফেটে হাতে আছে। এই জায়গাটা সত্যি একটু আপনারা দেখুন, কে থাকতে পারবেন। তো ঘরটা মালিক বিক্রি করার কথা বলছে। এই সাইডটা দেখো, ঘরটা সত্যি একটু ভালো। তো এটা প্রচুর মানে গভীর জঙ্গলের ভিতরেই আছে ঘরটা, নদীটা পার করে। তো এই জায়গাটায় সত্যি কেউ যায় না রাত্রে বিশেষ করে। তো দিনের বেলাও খুব মানে আমার মতো মানুষই যাওয়ার সাহস পায়। তো ঘরের ভেতরে কেউ আছে নাকি একটা, এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো, তালাটা মারা আছে, এদিক দিয়ে নেই। তো এখানে কুকুর ডাকছে, সত্যিকারের ভূতের খোঁজে বেরিয়েছি। তো সেই কারণে আমরা হয়তো কোনো ভূত দেখতে পাইনি আজকে, কিন্তু আমরা রোজ রাত্রে বেরোবো। আজকে আমরা প্রথম দিন ছিল দেখে একটু তাড়াতাড়ি বেরোলাম, কিন্তু আমরা রাত 12টার দিকে ঠিক অমাবস্যা পূর্ণিমা রাতে বেরোবো। তো আজকে ভূত না দেখা গেলেও আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ঠিক ভূতের খোঁজ পাবো। তো চলে থাকুন আমাদের সাথে, চ্যানেলের নাম পরে বলছি। তো বন্ধুরা, আমরা তো ওই নদীটা এক্সপ্লোর করে এসেছি। তো আরেকটা জায়গা আছে আমাদের পাড়ার মধ্যে খুব খ্যাত, তো সেই জায়গাটার মধ্যেও ভূতের আশঙ্কা আছে। তো সেই জায়গাটায় আমরা আজকে যাচ্ছি। তো আমাদের সাথে নতুন গেস্ট এসেছে আজকে। তোমার নাম কি? তো আনন্দ দেবনাথ আছে আমাদের সাথে, আমি প্রীতম দাস, আমার সাথে আছে অভিজিৎ বিশ্বাস। তো চলুন আমরা আজকে দেখো ভূত আজকে খোঁজার চেষ্টা করব, না পাইলে কিছু করার নেই। চলো আসো। তো এই যে টাওয়ারটা দেখছো, তো এটা একটা এটা ব্রিটিশ আমলের টাওয়ার।
তো সেই হিসাবে যদি দেখা যায় তো এটার মধ্যে একজন তো ফাঁসি দিয়ে মরেছিল টাওয়ারের যে জায়গাগুলো আছে। এই জায়গাটা মেন উদ্দেশ্য দেখানোর জন্য বলে হচ্ছে এই মেন উদ্দেশ্য হলো এটা হলো আতঙ্ক জায়গা। রাত্র করে কেউ বার হয় না এই জায়গায়, এটা একটা আতঙ্ক জায়গা। ওই জায়গাটা সত্যিকারের যেটা বলতে গেলে এই যে টাওয়ারের যে রেলিংগুলো থাকে তো সেখানে একজন ফাঁসি দিয়ে মরেছিল। তো সকালবেলা তো আমাদের পাড়ার যে একজন কাকিমা হয় তো তিনি সেখানে দেখেছিলেন জিনিসটা। তো সেই জিনিসটার জন্য এখন মানে এই জায়গাটা একদম পুরো আতঙ্ক। তারপরে অনেক ঘটনা ঘটেছে, এখানে অনেক শব্দ শোনা যায়, তো সেই কারণে মানুষ আসা প্রায় বন্ধ হয়ে গেছে। তো অনেকে ভয়ে আসে না, তো অনেকে এখন জিনিসটা কি সত্যিকারের তো সেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। তো এই জিনিসটা খুবই মানে ভয়ানক হতে চলেছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, না হলে আমাদের একটু আছে আজকে আরও শনিবারের দিন, তো সেই হিসাবে আমরা এসেছি রাত্রেবেলা, আমরা দিনে আসিনি। ওই জায়গাটায় ছিল না এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, যে এইখানে অনেকে কাউকে বসে থাকতে দেখে এখানে মানুষ, সেই কারণে আসে না। তো এই যে জায়গাগুলো দেখছো, তো এইখানে এই যে জায়গাটা আছে এইখানে তার থেকে সত্ত্বেও এখানে ফাঁসি দিয়েছিল ছেলেটা এখান থেকে। তো এই জায়গাটার মধ্যে সেটা ছিল, আর এখানে প্রায় সময় বসে থাকতে দেখা যায়। তো দেখতে পাচ্ছি এখানে জঙ্গলটা আছে। আসুন আমাদের সাথে, জায়গাটাই তো দেখতে সত্যি আমাদের যারা মেম্বাররা চলে একটু ভয় পাচ্ছে। তো এই যে টাওয়ারের যে মাঝখানটা আছে না 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 ভয় পাবি না কেউ। নাই 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 আয় 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 আয়, তুই ভয় পাইস না। এই যে আমরা এখন একদম টাওয়ারে একদম মাঝখানটায় আছি। এই জায়গাটা আপনারা উপরটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত ভয়ানক সেই জায়গাটা। তারপরে আমরা দাঁড়িয়ে আছি, চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা। ওখানে তো আমরা এখন একদম মাঝখানে আছি। তো একজন ওদিকে চলে গেছে অলরেডি, ওরা মাঝখানে আসতে যাচ্ছে না। তো আমরা এখন আপাতত দুজন মাঝখানে আছি। এখানে ডেঞ্জার ওয়ার্নিং জোন বলা আছে, চারিদিকে আপনারা কোনো ঘরবাড়ি দেখতে পাবেন না। আমরা একদম ঠিক টাওয়ারটার মাঝখানে আছি। এই যে জায়গাটা এটা খুবই ভয়ানক একটা জায়গা। তো ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে শুধু টাওয়ারের এখানে ফাঁকা। ওইদিকে না যাওয়াই ঠিক, ওইদিকে তো আর আমরা ওইদিকে যাব না, জঙ্গলের মধ্যে ভূত হয়তো নাই থাকতে পারে। কিন্তু জায়গাটা সত্যিকারের খুব ভয় লাগছে জায়গাটাকে দেখে। তো আমাদের একজন অলরেডি ওখানে চলে গেছে, ও একটু ভয় একটু বেশি পায়। তো তুমি পেলে দেখতে কিছু, কিন্তু আওয়াজ হচ্ছে না, কেমন একটা আতঙ্ক জায়গাটা। এখানে আসলেই মনে হয় যে কিছু একটা হবে কিছু একটা দেখা যাবে, এমনই ডাকটাও মনে ভালো হয়। না, গায়ের কাটা শিউরে উঠছে আমাদের। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি আপনাদের এখন উঠে দেখাবো জায়গাটায় কিরকম সেই জায়গাটা। তুমি আসো, সাথে আসো আমার। জায়গাটা বললাম না এই জায়গাটা আতঙ্ক, কিছু একটা হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। বিড়াল ছিল, বিড়াল, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আসো আপনাদের সাথে। আসো আমাদের সাথে আসুন। তুমি আমার পিছনে থাকো না, এদিকে আসো। আছি। জায়গাটা খুব রিস্ক নিয়ে কাজটা করছি, তার সত্ত্বেও আপনারা দেখে নেবেন। তো চারিদিকটা তো ক্যামেরাটা দাও, আমি চারিদিকটা একটু দেখাচ্ছি সবাইকে। তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন এখন মানুষ তো আছে, আর জায়গাটা দেখতে পাচ্ছ খুবই, তো এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যেই তো চারিদিকে দেখতে পাচ্ছ শব্দ হচ্ছে এদিকে। এই জায়গাটাতেই মেন প্রায় লোকই দেখতে পায়। চারিদিকে শুধু জঙ্গল।
অন্ধকারে কিছুই আপনার বুঝতে না পারা সত্ত্বেও এখানে প্রচুর জন্তু জানোয়ার আছে। তো ধরুন ধরুন ক্যামেরাটা। তো আমি তার সত্ত্বেও এখানে উঠছি, তো এখানে তার আছে, তো তার দিয়ে, তো এই তারটা তো সরকার দিয়ে রেখেছে যেন কেউ উঠতে না পারে। তার সত্ত্বেও এইখানে যে এই জায়গাটা দেখছেন, ওটা ঘটনা কয়েক বছর আগের, তো সেই কারণে আমি উঠছি, না হলে আমারও দম নেই তো ওঠার। আমি আমার চ্যানেলের জন্য এই কাজগুলো করছি, তোমরা কেউ করতে যেও না। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যে মেন ঘটনাটা ঘটেছিল। আর এখানে আমি এখন আছি, তো এখানে অনেকে বসে থাকতে দেখে। এখানে আমারও এখন অসুবিধা হচ্ছে এখানে শ্বাস নিতেও, তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। তো ভূতের তো দেখা পেলাম না, আর রাত্রেবেলা এখানে টাওয়ারে থাকাও ঠিক না, তো আমি এখন এখান থেকে নেমে পড়াই ঠিক। অন্ধকারের মধ্যে ঠিক আছে, আমাকে মনে হলো তো ধাক্কা দিত। অবশ্য কেউ নেই এখানে, দেখতে পাচ্ছ। তো সব কিছু আমি আজকে খুলে দেখিয়ে দিলাম, তো এখানে কেউ নেই। তো সব জায়গাটা দেখে নাও। এটা হচ্ছে গিয়ে আমরা এখন আছি আপাতত টটপাড়া চড়াই মহলে। কারোর যদি মনে হয় যে সত্যিকার এখানে ভূত আছে, তো এসে দেখে নিতে পারো। জায়গাটা দিনের বেলা আমরা দেখিয়ে দিতে পারি। তো চলুন, জায়গাটা এখন প্রচুর ইসে, তো এখানে আর থাকা এখন ঠিক না। চলুন আমরা এগিয়ে যাই। তো আজকে তো মনে হয় না আমরা ভূত দেখতে পেলাম, কিন্তু এর থেকে এটা হচ্ছে গিয়ে শুরু, মানে ভয়ানক জায়গার যে এখানে মানে মানুষ আসে না, কিন্তু এই জায়গাটায় খুব কম মানুষ, মানে এখানে মানে ভয়ের আশঙ্কাটা একটু কম, কারণ একটু দূরেই মানে মানুষের বাড়িঘর আছে, তো সেই কারণে এখানে মানুষ আসে, কিন্তু রিস্ক কম। তো আমরা আজকে হচ্ছে গিয়ে শনিবার, তো নেক্সট অমাবস্যা বা পূর্ণিমায় আমরা রোজ যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা মেন শ্মশানে যাব, রাত্রেবেলা যাব। তো আমরা এখানে 2-3 জন যাব, আমরা যাব, গিয়ে দেখব সত্যিকারের ভূত আছে কি না। তো সেই জিনিসগুলো আমরা এখন খুঁজতে যাচ্ছি। যে সত্যিকারের ভূত আছে আমরা জানি, কারণ মানুষ আছে, মানুষ ভগবানেও বিশ্বাস করে, তাই ভূতেও বিশ্বাস করতে বাধ্য। তো আমরা সেই যুক্তিতেই আমরা ভূত খুঁজতে যাব। খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের দেখা হবে, ভূতের সাথেও আমাদের দেখা হবে। আমাদের সাথে থাকুন। আমি প্রীতম দাস আপনাদের ভূতের দেখা ঠিক করাবো। বাই। इधर एक डरा महबूब সাউন্ডে